ইদানিং বাংলাদেশে নারী নির্যাতনটা যেই হারে বাড়ছে, এখানে আইনটা সবাই অনেক কড়াকড়ি চাইতেছে, কিন্তু বাংলাদেশে একটা কথা মানে একটা বিষয় হয় কি, বাংলাদেশে যদি কোনো আইন করা হয় সেই আইনটাকে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ সেটাকে মনে করেন যে অপব্যবহার করে। যেমন আপনি দেখা গেছে যে প্রেমিক প্রেমিকা তারা এক সময় প্রেম করছে, প্রেমের দুইজনের সম্মতিতে দেখা গেছে যে রুম ডেট করছে। তো যখন তাদের ব্রেকআপ হয়ে যায় তখন কি করে মানে প্রেমিকা প্রেমিকা কি করে প্রেমিকের নামে একটা মানে বিয়ের প্রলোভন বা এরকম একটা দেখাইয়া নির্যাতনের একটা মামলা দিয়ে দেয়। তো আবার এমনও দেখা যায় যে অনেক শত্রুতাবশত একটা মানুষকে মানে আটকানোর জন্য কি করে একটা নারী নির্যাতনের মামলা দিয়ে দেয়। দেখা গেছে যে ওটার হয়তো অনেক সময় মানুষ এটা বাছ বিচার না করেও তার কিন্তু একটা অনেক বড় ধরনের একটা বদনাম হয়ে যায়। আবার দেখা গেছে এখন বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে কি, যেহেতু নারী নির্যাতনের একটা ইস্যু হইতেছে, মানুষ যদি কোনো দেখা গেছে যে অনেক শত্রুতাবশত নারী একজনের পিছনে লাগাই দিয়ে দেখা গেছে যে তাকে একটা ব্লেম দেওয়ার জন্য যে ওনাকে নির্যাতন করতে চাইছে, তো দেখা গেছে একটা গণধোলাই দিল নিরাপরাধ একটা মানুষকে। তো এই বিষয়গুলোতে আসলে সচেতন হওয়া উচিত। তো বাংলাদেশে একটা বিষয় কি, বাংলাদেশে একটা যে কোনো আইন হইলে ওই আইন সঠিকভাবে প্রয়োগ হওয়ার আগে মানে যতটুকু হইতে গেলে দেখা গেছে যে এই ধরনের বাধার সম্মুখীন হতে হয়। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রশাসনকে বা আইনে যারা এই বিষয়টা আইন করবে তারা এই বিষয়ে সচেতন থাকতে হবে। যে আর যারা মানে সব কথা একটা নারী অভিযোগ দেওয়ার সাথে সাথে অন্তত একটা মানুষকে মানে একটু হলেও জাজ করেন। কিছু কিছু ক্ষেত্রে আছে দেখা যাচ্ছে যে বিচার করা যায়, করা লাগে না, এমনি দেখলেই বোঝা যায় যে এ আসলে অপরাধী। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেইটা মাথা খাটাইতে হয়। যেমন আপনি যদি দেখেন যে একটা অসহায় মেয়ে রাস্তায় মানে ইয়ে হচ্ছে মানে যাইতেছে, বা একটা ওই একটা তার যে সিচুয়েশন বা তার যে শরীরী ভাষা, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে সে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করলে হয়তো দেখা গেছে অনেক নিরপরাধ মানুষ বেঁচে যাবে। না হলে দেখা গেছে এই যে এই আইনের মানে এ, মানে দোহাই দিয়ে অনেক মানে স্বার্থবাদী মানুষরা যারা আছে একটা নিরপরাধ মানুষকে বিপদে ফেলতে পারে, বা তার জীবন নাশের হুমকি হয়ে যেতে পারে, তার লাইফটাও নষ্ট হয়ে যেতে পারে। এরকম অনেক কিছু কিন্তু আমরা দেখি ইদানিং। এই দু একদিন আগে হয়তো একটা ঘটনা হয়েছে যে, কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে যে বউ পরকিয়া করে, সেটা শ্বশুর জেনে যাওয়ার কারণে শ্বশুরকে তাকে যৌন হয়রানির বিষয়ে একটা মামলা দিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন যে একটা এই যে এখন একটা ট্রেন্ড চলতেছে, এই ট্রেন্ডে সে তার মানে অপকর্মটা ঢাকার জন্য শ্বশুরকে একটা মিথ্যা মামলা একটা দিয়ে দিল। তো অনেক মানুষ তো মানে এই সমস্ত কাজও করে। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে সরকারের আইন করার সময় ভাবা উচিত।